দক্ষিণা দাবিদার নেই। কত গরিব মানুষ আছে তারা দিতে পারে না, তারা চলে যান। আমি শুধু আগামী দিনে আরো কিছু ইচ্ছা আছে যে মায়ের আরো কিছু ভালো কাজ করার জন্য, যেটা হচ্ছে দেখো আমি করার কেউ নয়, মা যেন আমাকে দিয়ে করিয়ে। আমরা জানি যে গর্ভস্থ যদি বোবা হয় সে কোনোদিন বোবায় কথা বলে না, তাই গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, তাই অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দই করতে পারেন। তাই সে 21 বছর সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনোদিন মুখে কথা বলতো না, সেই মেয়েটা যে কথা বলছে, কাকা বাবা আপনি ছিলেন দাঁড়িয়ে, কাকা বাবা সব বলছে, জেনে গেছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে গেলে ভরা হাতে মা পাঠায়। যেমন যারা দুবেলা দুমুঠো যারা সেবা করতে পারে না, তাদের আমি যেন সেগুলো করতে পারি ভক্তদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। আর যেমন ইচ্ছা আছে একটা আশ্রম করার, এটা আশ্রম নাম দেবো না, আমি এটা দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয়ের মন্দির। সেখানে কত রাস্তায় রাস্তায় অনেক দুস্থ অনাথরা, সবাই তো আমরা মায়ের অনাথ সন্তান, তারা কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের ভালো ভালো খাবার থাকে না, তাদের পরনের জামা কাপড় থাকে না, সেগুলো আমি দেখে অনুভব করি। যদি মা আমাকে সুযোগ দেন, তা অনেক মায়েদের সন্তান হয় না, তারা নিজের সন্তানের জন্য মায়ের কাছে এসে মাথা করে। কিন্তু এটা গোবিন্দ আরো খুশি, নিজের সন্তানা যদি থেকেও যদি অপর সন্তানের মুখে যদি দুবেলা দুমুঠো ভাত তুলে দেয়, আমার মনে এর থেকে গোবিন্দ আরো খুশি হয়। কারণ একটা মূর্তির মধ্যে গোবিন্দ থাকেন না, গোবিন্দ থাকে একটা মানুষের ভিতরে। কারণ যদি একটা ছোট্ট বাচ্চার মুখে যদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি, এর থেকে গোবিন্দ খুশি আর কেউ হয় না। গোবিন্দ ভালো মন্দ খায়ও না, ভালো মন্দ পড়েন না, গোবিন্দ শুধু দেখে তার হৃদয়ে কতটুকু ভক্তি আছে, গোবিন্দ শুধু ভক্তি গ্রহণ করেন। তাই রাস্তাঘাটে যেসব অনাথ বাচ্চারা পড়ে থাকেন, আমার খুব ইচ্ছা আছে যে একটা বড় একটা আশ্রম বলবো না, মন্দির করবো, সেটাও মায়ের আমি অনাথী সন্তান। যাতে আমি বলতে চাই, অনেককে বোঝায় যে তোমাদের যখন মা হতে পারছো না, তারা ভগবানের কাছে বারবার মাথা খুঁজছো। আমরা যদি নিজের সন্তান ধারণ করি, তাহলে কিন্তু আমরা নিজের সন্তানের কথাই বারবার ভাববো যে আমার সন্তান খেতে পাচ্ছে না, আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে হবে, আমার সন্তানকে দামি জামা কিনতে হবে। কিন্তু যদি আমার সন্তান না হয়, যদি অপরের সন্তানকে আমি যদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি, এর থেকে মনে হয় প্রভু অনেক খুশি হবেন। কি কথাটা ভুল বলেছি? অনেকে তো ভেবেছিল যে মিথ্যা কলঙ্ক দিয়ে কৃষ্ণকালী মাকে একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দেব, কিন্তু পেরেছে কি? মা, প্রতিদিন আমি ভাগ্যের কাছে হেরে যাই, কিন্তু তোমার কাছে এসে মনে হয় হার নয়, জয় একদিন আমারও হবে। কারণ তুমি আমার শক্তি, তুমি আমার অন্তরের আশা।